আমি একজন প্লেয়ার। আই এম আ প্লেয়ার। আমি একজন প্লেয়ার নই। আই এম নট আ প্লেয়ার। সে একজন প্লেয়ার। হি ইজ আ প্লেয়ার। সে একজন প্লেয়ার না। হি ইজ নট আ প্লেয়ার। সে কি একজন প্লেয়ার? ইজ হি আ প্লেয়ার? আমি কি একজন শিক্ষক? অ্যাম আই টিচার? তুমি কি একজন শিক্ষক? আর ইউ আ টিচার? তুমি একজন শিক্ষক। ইউ আর আ টিচার। তুমি একজন শিক্ষক না। ইউ আর নট আ টিচার। ওকে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব বি ভার্বের ব্যবহার, কিভাবে আমরা বি ভার্ব ইউজ করব। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের কনসেপশন ক্লিয়ার করার জন্য। আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই, কখন আমরা অ্যাম ইউজ করব, কখন আমরা ইজ ইউজ করব, কখন আমরা ওয়াজ ওয়ার ইউজ করব। আবার এটিকে দিয়ে যখন আমরা প্রশ্ন তৈরি করব, কিভাবে সেটা হবে যখন আমরা বুঝতে পারি না। যখন বলি যে তুমি একজন টিচার, ইউ আর এ টিচার। আচ্ছা, যদি আমরা বলি তুমি একজন টিচার না, তুমি কি একজন টিচার না, তখন আমরা কনফিউজ হয়ে যাই। আসলে এটা একদম ইজি। জাস্ট খালি আপনি বিভাগটাকে আগে নিয়ে আসবেন, তাহলেই আপনার প্রশ্ন তৈরি করা হয়ে যাবে। যেরকম বলতে পারেন, তুমি কি একজন টিচার? আর ইউ অ্যাজ টিচার? তুমি কি একজন টিচার না? আর নট ইউ আর টিচার। ওকে ফাইন, তো লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিও। কোনো কিছুর পরিচয় অবস্থা নির্দেশ করতে আমরা am is আর was were ব্যবহার করব। ওকে, তো আমরা এখন একটু প্র্যাকটিস করি। আপনারা জানেন যে practice makes a man perfect, so without practicing you never become a speaker in English, so you have to practice every day. Actually, if you want to be a fluent speaker in English, so you have to practice every day and every moment. So I have written all of things, the use of am, is, are, were, was. Okay, so let's get started our practice session. আমি একজন ছাত্র। I am a student. আমি একজন শিক্ষক। I am a teacher. আমি একজন doctor. I am a doctor. আমি একজন ডক্টর ছিলাম। I was a student. I was a doctor. I was a player. So he is a student. He is a teacher. He was a teacher. সে একজন শিক্ষক ছিল। আপনার এটা বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা জানি এইগুলো আপনি পারেন, কিন্তু এটা পারেন ঠিক আছে, এটা যদি আপনার মাথার মধ্যে আছে, কিন্তু মুখে আনতে হলে, মুখে সুইট করাতে হলে আপনার অবশ্যই বারবার বলতে হবে। যখন আপনার বারবার এটা বলবেন, হি ইজ হি ইজ হি ইজ, আই অ্যাম আই অ্যাম আই অ্যাম, কামাল ইজ, তখন আপনি কনফিউজ হবেন না কামালের পর ইজ আসবে কি না এম আসবে, এটা অটোমেটিক্যালি চলে আসবে। যখন আপনি কামাল বলবেন, তখন আপনার ইট বলবেন, তখন ইজ চলে আসবে, তখন কোনো এম আসবে না। যখনই আপনার দিয়ে বলবেন, তখন আপনার চলে আসবে আর অ্যান্ড ওয়ার। কখনো এটা ইজ আসবে না, কখনো ওয়াজ আসবে না। সো আপনাকে মুখের মধ্যে সুইট করার জন্য আপনার বারবার প্র্যাকটিস করতে হবে। হি ইজ আ teacher, he is a player, Kamal is a student. ওকে, আমরা অনেক সময় কনফিউজ হয়ে যায় যে কখন আমরা ইয়া ইউজ করব, কখন আমরা আর্টিকেল ইয়া ইউজ করব, রাইট? কখন আমরা আর্টিকেল ইয়া ইউজ করব, আর আর্টিকেল ইয়া কেন ইউজ করতে হবে, রাইট? সো এটা একদম সহজ হিসাব, সহজ ব্যাখ্যা। সেটা হচ্ছে যে আমরা নিঃসন্দেহে আমরা চিনি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। মানে যেগুলো নাউনকে গণনা করতে পারি সেগুলো বলা হয় কাউন্টেবল, আর যেগুলো গণনা করা যায় না সেগুলো বলা হয় আনকাউন্টেবল নাউন। যেগুলো কাউন্টেবল মানে হচ্ছে ডক্টর, স্টুডেন্ট, টিচার, প্লেয়ার, ফ্যান, পেন্সিল, ক্যাট, ডগ, রাইট? আনকাউন্টেবল রাইস, মিল্ক, ওয়াটার, সুগার। ওকে ফাইন। সো যখন আমরা কাউন্টেবল এবং সিঙ্গুলার মানে এক বছর মানে একটি জিনিস বোঝাবে, তখন আমরা অবশ্যই আর্টিকেল ইউজ করতে হবে, এ এন দি অর দা। ওকে, সো আর যখন আমরা কি বলছি আমি, সিঙ্গুলার, কাউন্টেবল অ্যান্ড সিঙ্গুলার যদি ইউজ থাকে, তাহলে এর আগে আমরা আর্টিকেল বসাতে হবে। যদি আমরা প্লুরাল পেয়ে যাই, প্লুরাল নাউন, তাহলে অবশ্যই আমাদের আর্টিকেল ইউজ করতে হবে। যেখানে দেখেন আমরা এখানে লিখেছি স্টুডেন্ট, তাহলে আমরা বলবো যে ইউ আর স্টুডেন্টস, এখানে এস চলে আসবে, কারণ স্টুডেন্ট মানে হচ্ছে সিঙ্গুলার, এস মানে প্লুরাল,
মানে তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র। যখন বলো তুমি ছাত্র মানে তাহলে ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। মানে ইউটা হচ্ছে একটু একটু ঝামেলাপূর্ণ শব্দ, যেটা একটু বলতে প্রবলেম হয়, বুঝতে প্রবলেম হয়, সেজন্য আমি এটা ব্যাখ্যা করেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো দে আর স্টুডেন্টস, দে আর প্লেয়ার্স, দে ওয়ার স্টুডেন্টস, দে ওয়ার নার্সেস। ওকে ফাইন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো জাস্ট আমি যখন আমরা বলবো যে আপনি কি ছাত্র বা তুমি কি ছাত্র, তখন জাস্ট আমরা এই যে বিভাগগুলা এম ইজ আর ওয়াজ ওয়্যার, জাস্ট এগুলাকে এই সিরিয়াল যেগুলো আছে আমরা যদি এগুলো সাবজেক্ট নাম দিই, কি নাম দিয়েছি, ধরেন নাম দিয়েছি সাবজেক্ট, রাইট? যদি সাবজেক্ট নাম দিই তাহলে এই সাবজেক্টগুলোকে আমরা কি করব, এই ভার্বগুলো আছে না, এই বক্সে যেগুলো আছে, ধরেন এগুলোর বক্সের নাম দিলাম ভার্ব, হ্যাঁ বিভার নাম দিলাম, আমরা বিভার নাম দিয়েছি ধরেন। তো এই বিভারগুলোকে আমরা জাস্ট এইগুলোকে রিপ্লেস করবো, আর এই প্লেসটাকে থেকে এই প্লেস নিয়ে আসবো, আর এগুলোকে এই প্লেসে নিয়ে আসবো, তখন এটা কি হয়ে যাবে, কোয়েশ্চেন হয়ে যাবে, জিজ্ঞাসাবোধক হয়ে যাবে। যেরকম বলতে পারি যে এম আই, মানে ধরেন আমি এই যে আইটাকে ওইখান থেকে উঠিয়ে নিয়ে এখানে বসিয়ে দিলাম আই, ওকে? তো এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই আ টিচার, আমি কি একজন শিক্ষক? বললাম যে ইজ, ইজের পরে জাস্ট এগুলো যেগুলো আছে না, এগুলো এখানে বসিয়ে দিলাম, ওকে? এখানে বসিয়ে দিলাম, কি হয়ে যাবে, হি। তো হি, ইজ হি আ টিচার, সে কি একজন শিক্ষক? ইজ হি আ ডক্টর, সে কি একজন ডক্টর? ইজ শি আ টিচার, সে কি একজন শিক্ষিকা? তো ইট ইজ আ ক্যাট, ইট ইজ আ ক্যাট, এটা একটা বিড়াল। তো ইজ ইট আ ক্যাট, ইজ ইট আ ক্যাট, এটা কি একটা বিড়াল? তো ইট, যদি আমরা এই ওয়াজটাকে এখানে নিয়ে আসি তো কেমন হয়, ওয়াজ ইট আ ক্যাট, এটা কি একটা বিড়াল ছিল? ওয়াজ ইট আ ডগ, এটা কিন্তু একটা কুকুর ছিল। যদি আমরা এই যে ওয়াজকে এখানে নিয়ে আসি, ওয়াজ হি আ স্টুডেন্ট, সে কি ছাত্র ছিল? ওয়াজ হি আ টিচার। এখন মনে করেন যারা বললাম যে সে কি ছাত্র ছিল না, তখন কি হবে দেখেন, হি আ টিচার, সে কি একজন শিক্ষক না? তো ইজ নট, হি ইজ আ প্লেয়ার, সে কি একজন প্লেয়ার না? ওয়াজ নট, হি ইজ আ প্লেয়ার, সরি, ওয়াজ নট হি আ প্লেয়ার, সে কি একজন প্লেয়ার ছিল না? ঠিক তদ্রূপভাবে জাস্ট আমরা এখানে যদি আমরা এর নাম দিয়েছি সাবজেক্ট, ঠিক না? যদি সাবজেক্টগুলোকে আমরা ভার্বের পরবর্তীতে বসায় দিই বা স্থানান্তর করি, তাহলে আমরা কোয়েশ্চেন মেক করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে আমি একটা ট্রিক্স শেয়ার করব, এটা হচ্ছে যে খুব মানে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ডোন্ট স্টাডি গ্রামার টু লার্ন স্পিকিং ইংলিশ। ডোন্ট স্টাডি গ্রামার টু স্পিক ইন ইংলিশ। অ্যাকচুয়ালি আমি বললাম যে আপনারা গ্রামার পড়বেন না ইংলিশ শেখার, স্পোকেন শেখার জন্য। যদি আসলে আপনি গ্রামার স্পোকেন শিখতে চান, তাহলে যদি আপনি গ্রামার রুলস মুখস্থ করেন, আপনার জীবন কেটে যাবে, মাগার আপনার স্বপ্ন পূরণ হবে না। সো আপনার স্বপ্নকে, ড্রিমকে বাস্তবায়ন করার জন্য আপনার প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। অ্যাকচুয়ালি আমরা জানি যে practice makes a man perfect. Actually, without practicing, we never become fluent in English. Actually, if you really interested to learn speaking English, you must practice every day and every moment. There's no way to learn English without practicing. So if you practice, then you will make yourself become fluent in English. Thank you so much. See you later with an amazing English spoken class. Thank you so much.